আমার এইখানে বিষয় দেওয়া হয়েছে বান্দার হক এবং আল্লাহর হক। এই বিষয়টা অত্যন্ত বড়, অত্যন্ত ব্যাপক। ও এক কথায় এখানে পুরা শরীয়তের খুলাসা আমারে দিলেইছেন আলোচনা করবার লাগি। বান্দার হক আর আল্লাহর হক এখানে হইল পুরা শরীয়তের খুলাসা। আর এখানে একলা আমার দ্বারা সারা আলোচনা করা সম্ভব হইতো নাই, আর এই 1-1.5 ঘন্টা সময়ের ভিতরে আলোচনা করা সম্ভব হইতো না, আর আপনারা লাগিও একলগে সারা শোনাও সম্ভব হইতো না। কারণ বন্দার হকর মধ্যে ইকান হইল গিয়া যেন কথা গ্রাজুয়ালি হইতো, থোড়া থোড়া করিয়া হইতো, একলগে বেশ কথা হইতো না। ইকানো বন্দার উপরে গিয়া বাড়ি হয়, বুঝ পড়ে। ও আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর ওয়াজ নসিহতেরও আদব হইল ও থোড়া থোড়া করে খোয়া। গো বন্দার হকর খিলাফ। যাই হোক, ও যতক্ষণ আমার দ্বারা সম্ভব হয় আল্লাহ তৌফিক দেন আমি আলোচনা করব। আল্লাহর হক এবং বান্দার হক, ও দুইটা জিনিসের উপরে আমরা পুরা শরীয়ত ডিপেন্ড। ও পুরা শরীয়তের ভিত্তি, দিনের ভিত্তি হইল এই দুই জিনিসের উপরে। দুই তাআল্লুক আল্লাহ রাখছেন এই দুনিয়ার মধ্যে। একটা হইল বান্দার তাআল্লুক আল্লাহর লগে, বান্দার সম্পর্ক আল্লাহর লগে। আরেকটা হইল বান্দার সম্পর্ক বান্দার লগে। আর কোরআনের মধ্যে ও অহরহ দুইটার মিসাল, দুইটা একলগে আল্লাহ বয়ান করেন। কোনো জায়গা ইলা হইছে না যে আল্লাহর কথা তাই নিজের কথা বয়ান করছেন আর বান্দার কথা বয়ান করছেন না। সব জায়গাত যে জায়গাত আল্লাহর হকর কথা বয়ান হইছে লগে বান্দার হকর কথাও বয়ান হইছে। ও যত জায়গাত কোরআনে পাকের মধ্যে আকিমুস সালাহ আইছে, অত জায়গাত আতুজ যাকাও আইছে। যত জায়গাত আইছে নামাজ কায়েম করো, অত জায়গাত আইছে যাকাত আদায় করো। ও যাকাত আদায় করলে কিতা হয়? বান্দার ফায়দা হয়। তেও কিছু লগে আপনি ইবাদত করেন, ও লগে উম্মতের ফায়দা হইতো ওলাও চিন্তা করতে। ও বিভিন্ন আয়াত আছে, ও আমিও এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একদিকে আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর তাওহীদ ওটার বর্ণনা করছেন, আল্লাহর লগে শিরক করতা না ওটার হুকুম করছেন, আর লগে আপনার মা বাবার লগে ভালো সম্পর্ক করতা, আত্মীয় স্বজনের লগে কিলা ব্যবহার করতা, ইয়েতিম মিসকিন এবং মুসাফির এবং অভাবী মানুষ এরার লগে কিলা ব্যবহার করতা, এরার প্রতি আপনার মনোভাব কিতা হইতো, দায়িত্ব কিতা হইতো, ও সবগুলো আল্লাহ বয়ান করছে। এগো কোরআনের মিজাজ, হাদিসের মিজাজ, শরীয়তের মিজাজ, যে জায়গাত আল্লাহর কথা কোয়া হইছে ও জায়গাত বান্দার কথা কোয়া হইছে। ও খুলাসা হইল গিয়া এসব কথা থেকে আমরা ও কথা বুঝি লইতাম যে দিনদার, প্রকৃত দিনদার ও ব্যক্তি যার সম্পর্ক আল্লাহর লগেও বালা আর বান্দার লগেও বালা। এই দুই জিনিস, এই দুই কোয়ালিটি যার ভিতরে আছে ও প্রকৃত দিনদার। আর যদি এই দুই কোয়ালিটি থাকে না, খালি আল্লাহর বাজু বালা বান্দার বাজু নাই, বা বান্দার বাজু বালা আল্লাহর বাজু নাই, তাহলে আপনি প্রকৃত দিনদার নাই। নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।